হ্যালো প্রিয় বন্ধুরা, প্রথমেই বলে রাখি আমি এই প্রথম মোটো ব্লগিং করতেছি। আমার পূর্বে অভিজ্ঞতা নাই মোটো ব্লগিং করার। তারপরেও আমার একটা ক্যামেরা ছিল, 2018 সালে কিনেছিলাম। সেই ক্যামেরাটা দিয়েই আমি মোটো ব্লগিং শুরু করলাম। আগে থেকে বলে রাখা ভালো, সবার যদি সাপোর্ট পাই আমি, তাহলে নেক্সট টাইম ক্যামেরাটা আপগ্রেড করব এবং আপগ্রেড করার পরে আরও ভালো ভালো ফুটেজ পাবে তোমরা, এবং সাথে সাথে সুন্দর একটা কোয়ালিটিফুল ভিডিও পাবে। এটা বলতে পারো শুধুমাত্র প্রথমত আমি কেমন হয় মোটো ব্লগিং এবং আমি মোটো ব্লগিংয়ের পিছনে ভয়েসটা কেমন দিতে পারি সেই চেষ্টাটাই করলাম। তো আমি আজকে সকালে বাড়ির থেকে বের হয়েছি। আজকে শুক্রবার ছিল। শুক্রবারে আমি আমাদের কচুয়াতে একটা গীতা শিক্ষা স্কুল আছে, যেখানে আমি প্রতি শুক্রবারে যাই। তো আজকেও সেই রকম চিন্তাভাবনা নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। অলরেডি বাড়ির থেকে আমি ক্যামেরাটা অন করিনি, আমাদের বাজারের পরে যে মেইন রাস্তা সেখান থেকে ক্যামেরাটা অন করলাম। এখন আমি মঘিয়া কাউন্সিল ছাড়িয়ে আব্দুল জলিল যে স্কুলটা আছে মাধ্যমিক বিদ্যালয়, সেটাও ছাড়িয়ে যাচ্ছি। এর মধ্যে আমি কিছু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে মোটো ব্লগিং যখন করে মানুষ তখন অবিরাম কথা বলে যেতে হয়, এবং আমার ভিডিওটা যেহেতু লেন্দি আমি হয়তো এত কথা বলে পারবো না, তাই আমি ভিডিওটা একটু সংক্ষেপ করে অল্পের মধ্যে এডিট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আজকে আমি এই বাইক নিয়ে কোথায় কোথায় ঘুরলাম, গীতা শিক্ষা স্কুলে গিয়ে আমি কি করলাম, তার ফুল ডিটেলস একটা ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আর একটা কথা বলে রাখা ভালো, যেহেতু ক্যামেরাটা 2018 সালের, তখনকার সময় এই ক্যামেরাটা অনেক পপুলার ছিল। এই ক্যামেরাটাতে মূলত স্টেবিলাইজার নাই, 4K আছে, 2.7K আছে, 1080তেও ভিডিও করা যায়। বাট ব্যাটারিটা এতটাই ছোট এবং এতটাই এমএইচ কম, যেটা যদি আমি 4Kতে ভিডিও করি সর্বোচ্চ 20 মিনিট ভিডিও করা যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ভালো মেমোরি যদি না হয় তাহলে 4Kতে ভিডিও করা যায় না, ক্যামেরাটা প্রচণ্ড গরম হয়ে যায়। তারপরেও আমি এডিট প্যানেলে এসে ভিডিও ফুটেজগুলো স্টেবিলাইজেশন দিয়েছি, যার কারণে ভিডিওটা দেখার মতো হয়েছে। নাহলে ভিডিও ফুটেজটা দিলে তোমরা হয়তো দেখতেই পারতে না। যাই হোক, মোটামুটি দেখা যাচ্ছে, খুব একটা ভিজিবল না। তারপরেও এডিটের দক্ষতা আমি চেষ্টা করলাম ভিডিও ফুটেজটা তোমাদের সামনে শেয়ার করতে। বিশেষ করে আমাদের যে রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তাটা সত্যি অনেক সুন্দর, দুপাশে গাছপালা আছে এবং আমাদের রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে, গাড়ি ঘোড়ার তেমন একটা চাপ থাকে না। তো এই কথা বলতে বলতেই আমি চলে আসলাম আমাদের সদ্য সরকারি হওয়া, সদ্য বলবো না, প্রায় কয়েক বছর হয়ে গেল সরকারিকরণ, আমাদের মহিলা কলেজ আবু নাসের ডিগ্রি কলেজ। কলেজটা ছাড়িয়ে আমি একটু পরেই আমাদের থানা বলা যায় কচুয়া বাজার, আমি সেখানেই প্রবেশ করব। আমি আরেকটা কথা বলে রাখি, আমি সবসময় আমার বাইকের গতি কম করে চালানোর চেষ্টা করি, কারণ বাইকে আমি দেখেছি বেশি গতি নিয়ে চালালে আসলে বাইকের মজাটা পাওয়া যায় না। হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়া যায়, বাট অনেক রিস্ক থাকে, যার জন্য আমার মতে সবসময় 50 ঠিক আছে, 50 পর্যন্ত চালানোই বেটার। হ্যাঁ, আমার এই কথা শুনে অবশ্যই সকলে, অনেকে হয়তো হাসবে এরকম কথা শুনে, বাট আমার কথা এটাই যে বাইক বেশি গতিতে চালানো হয়তো ঠিক না। আমি এরকমই চালাই, সব সময় আমি এরকমভাবেই চলতে পছন্দ করি। এর মধ্যে আমি কচুয়া বাজার প্রবেশ করলাম। বাজারটা শুরু হয়েছে এখান থেকেই। দোকানপাট আজকে একদমই সব বন্ধ, কারণ আজকে শুক্রবার ছিল, যার কারণে সব দোকান বন্ধ ছিল। দু একটা দোকান খোলা ছিল, চায়ের দোকান, দু একটা ওষুধের দোকান খোলা ছিল। আর এটা হচ্ছে আমাদের কচুয়া বাজারের ব্রিজ, যেটা বর্তমান ঝুঁকিপূর্ণ আছে, পাশে সাইনবোর্ড লেখা আছে ঝুঁকিপূর্ণ সেতু। খুব ওজন ওয়ালা ট্রাকগুলো এখানে উঠতে দেওয়া হয় না,
হ্যাঁ, এটা শুনেছি যে আমি নতুন করে তৈরি করব, বাট কবে হবে এটা আমার অজানা এখন। বলতে বলতে আমরা ব্রিজটা পার হলাম। খুব শীঘ্রই পৌঁছে যাব শ্রী গীতা শিক্ষা বিদ্যাপীঠে। এটা হচ্ছে স্থানটা হচ্ছে আমাদের উপজেলা মন্দির কমপ্লেক্সে, পশু হসপিটালের সামনে। আমরা বাজার অতিক্রম করছি। বাজারে কয়েকটা গাড়ি আছে, দোকানপাট বলতে গেলে সবই বন্ধ আছে। কিছু ছাত্রছাত্রী দেখলাম যাচ্ছে গীতা শিক্ষা স্কুলে। আমিও যাচ্ছি আস্তে আস্তে। আমার একটু দেরি হয়ে গেল। গীতা শিক্ষা স্কুল শুরু হয় হচ্ছে 9টায়, তো আমার যেতে যেতে 9:30 কি 10টা এরকম বেজেছিল। আমি সঠিক আসলে বলতে পারতেছি না। তো যাই, চলেন। আচ্ছা, এখন আমি চলে আসলাম। আমার ডান পাশেই ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আমি গাড়িটা রাখার জন্য পশু হসপিটালে ঢুকলাম এবং এখানেই আমি প্রত্যেক সময় এখানে গাড়িটা পার্কিং করে রাখি, নির্ঝামেলা এখানেই রাখি গাড়িটা। এখন হচ্ছে আপনাদের দেখাচ্ছি সামনের ভিউটা, মন্দির কমপ্লেক্সের সামনের ভিউ। এরপরেই আমরা এপাশে গাড়িগুলো দেখে একদম ডিরেক্টলি ঢুকবো মন্দির কমপ্লেক্সে। তার আগে আমরা পোস্টারটা দেখে নিই। শ্রী গীতা শিক্ষা বিদ্যাপীঠ, উপজেলা মন্দির কমপ্লেক্স, কচুয়া, বাগেরহাট। এটা পিএম টেকের তত্ত্বাবধানে কার্যক্রম চলছে। এখানে অনেক ছাত্রছাত্রী আছে, প্লাস অভিভাবকরাও থাকে। পাশাপাশি এখানে আমাদের 450-র উপরে ছাত্রছাত্রী আছে এখন, এবং প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হয় এবং ক্লাস শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। আমি একটু সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি, সাথেই থাকুন। শিক্ষক অনুপস্থিত থাকে, তো তাদের মাধ্যমে আমরা চালিয়ে নিতে পারবো। যেমন কথা বলবো না, আমাদের এখন আজকে এই মুহূর্তে চলছে মালিপাটনে একটি গীতা স্কুল। পরবর্তী ক্লাসে যখন আমাদের শিক্ষক যাবে এখান থেকে, এই শিক্ষার্থীরাই সেখানে যাবে ক্লাস নিতে। তাদের যাতায়াত খরচ আমরাই দেব। তারা এখান থেকে এই উপজেলার ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে ক্লাস নেবে। তো সেক্ষেত্রে আমাদের উপকারী হলো রানীপাড়া ইউনিয়নে সম্ভবত মাজেদা বেগম কৃষি কলেজের সামনে একটা স্কুল হচ্ছে অল্পদিনের মধ্যে। গীতা শিক্ষা বিদ্যাপীঠের 1 বছর পূর্তি অনুষ্ঠান কিছুদিন আগেই হয়েছিল। এর মধ্যে প্রায় অর্ধেক ছাত্রছাত্রীর পোশাক পরিহিত আসে স্কুলে প্রতিনিয়ত, এবং দেখতে অনেক সুন্দর লাগে। পাশাপাশি পিএম টেকের যে 5 জন আছে আমাদের বড় ভাই, এছাড়াও সাথে আমরা কিছু লোক সংযুক্ত আছি যারা তাদের সহযোগিতায় কাজ করি। আমি যতদূর পারলাম দেখালাম এখানকার ভিউটা। আমি চেষ্টা করলাম যথাসাধ্য এই মন্দিরের ফুল ভিউটা দেখানোর জন্য, এবং এখানে যত ছাত্রছাত্রী আছে এবং ক্লাসের কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট তো মাস্ট বি, কারণ আপনাদের অনুপ্রেরণা যদি থাকে তাহলে আমি সামনে আরও ভালো ভালো ব্লগিং নিয়ে আপনাদের সামনে আসব। যাই হোক, এরপরেই আমি আবার বের হয়ে গেলাম। তবে আজকে মনে একটা অন্যরকম চিন্তা ছিল। আমি অলরেডি কচুয়াতে একটা দোকান নেব, সেই চিন্তা ভাবনার খাতিরে আমি বাইক নিয়ে চলে গেলাম আমাদের কচুয়া ডিগ্রি কলেজ রাস্তায়। সেখানে গিয়ে এইখানে যে কোনো জায়গায় একটা রুম নেওয়ার চেষ্টায় আছি। দাদাকে বলে রাখছি, সে হয়তো পেলে আমাকে জানাবে। সো আমি সেইখানে জায়গাটা দেখে, পরিবেশটা দেখে আমি আবার সেখান থেকে রওনা হলাম। এখন আমি বাজার ক্রসিং করতেছি। প্রথমেই বলেছি আজকে শুক্রবার, যেহেতু মানুষজন কম রাস্তায়। এটা হচ্ছে 0 পয়েন্ট, এবং 0 পয়েন্ট থেকে আমি আবার একটু থানার রোডের দিক যাচ্ছি, কারণ এখানেও একটা রুম আছে। ডান পাশের যে সবুজ দালানটা দেখা যাচ্ছে, ওখানে দোতলা একটা রুম আছে সুন্দর। আমি যেহেতু ওখানে এডিটিং কোচিং সেন্টার করব, তার জন্য আমার একটু বড় রুমের দরকার, এবং নিরিবিলি একটু রুম হলে সব থেকে বেটার হয়।
তো আমি এখান থেকে দেখে আবার বাইকটা ঘুরিয়ে নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি চেষ্টা করতেছি যে কচুয়াতে যেহেতু খুব ভালো পরিবেশ এবং এখানে অনেক মানুষের আনাগোনা হয়, যার জন্য আমার যে কাজটা সেটা আমি কচুয়াতে শুরু করলে হয়তো সব থেকে ভালো হবে। আমি আবার সেখান থেকে রওনা দিলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, গাড়ি চালাচ্ছি এবং রাস্তাটা বললাম তো আগেই অনেক সুন্দর। আমি সবাইকে আরেকটা কথা বলতে চাই, যেহেতু এটা আমার প্রথম মোটো ব্লগিং, ভিডিওটা একটু ঘোলা হতে পারে, আমার কথায়ও ভুল থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি এরকম ভিডিও আরও পেতে চান, আমি বিভিন্ন জায়গায় বর্তমানে ট্রাভেল করি, এর জন্যই মূলত আমার একটা ব্লগিং ক্যামেরার দরকার। এটা অনেক আগে আমার কাছে ছিল, যেটা কিনা আমি এখন কাজে লাগালাম। এর ভিডিও ফুটেজটা একটু খারাপ হয়, বাট পোস্ট প্রসেসিংয়ে এনে জাস্ট স্টেবিলাইজারটা ঠিক করলে মোটামুটি দেখার মতো হয়। তারপরেও চেষ্টা থাকবে সবার, যদি সাপোর্ট থাকে আমি একটা ব্লগিং ক্যামেরা কেনার চেষ্টা করব। আশীর্বাদ করবেন আমার জন্য, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট বি করবেনই, যাতে করে আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি ভালো ভালো কিছু ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে পারি। সেটা তথ্যবহুল হতে হবে, অবশ্যই আমি ফুল তথ্য দিয়ে তারপরে ভিডিওটা পাবলিশ করব। যেহেতু আমার প্রথম ব্লগ, এখানে এমন কোনো কিছু নেই যেটা আপনাদের ফুল আমি দেখাবো, ডিটেলস বলবো, যতটুকু পেরেছি জাস্ট এটা দিয়েই আজকের ব্লগিং এই পর্যন্ত শেষ। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।